শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্র অধ্যায় 3 সরলরেখা অনুশীলনী 3E এর এখানে 5 এবং এখানে 6 নাম্বার গ্রুপের এই অঙ্কগুলো করাবো। তোমরা দেখো এখানে 5 নাম্বার গ্রুপে 22 থেকে 28 পর্যন্ত তোমাদের এখানে 7টি অঙ্ক আছে এবং এখানে 6 নাম্বার গ্রুপে দেখো 29 থেকে 35 পর্যন্ত এইখানেও তোমাদের আবার 7টি অঙ্ক আছে। এই ক্লাসে মোট তোমাদের আমি 14টি অঙ্ক করে দিব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু অনেকে জিজ্ঞাসা করতেছো যে আপনি যে বইটা থেকে করাচ্ছেন আসলে এটা কোন বই। আসলে আমি যে বইটা থেকে করাচ্ছি এটা হচ্ছে সিস্টেম পাবলিকেশন বই। আর আমার বিশ্বাস তোমরা যে কোনো একটা বই থেকে যদি প্রত্যেকটি অঙ্ক আমি যেভাবে তোমাদের করে দিচ্ছি এইভাবে যদি প্রত্যেকটি অঙ্ক বুঝে বুঝে করো, তোমরা যে কোনো বই থেকে অঙ্ক করতে পারবে। কারণ সব বইয়ের অঙ্কগুলো মোটামুটি একই, 95% কিন্তু অঙ্ক একই থাকে। এখানে 5-7টা অঙ্ক 5% একটু এলোমেলো থাকতে পারে, কিন্তু একই প্রায় কাছাকাছি। তাই তোমরা যে কোনো একটা বই যদি ভালো করে করো, বাকি সব বইয়ের অঙ্কগুলো কিন্তু করতে পারবে। আমি যে বইটা থেকে করাচ্ছি আশা করি এই বইয়ের অঙ্কগুলো করলে আর অন্য কোনো বইয়ের অঙ্ক তোমাদের করতে হবে না, ওই অঙ্কগুলো এমনিতেই পারবে। তা শিক্ষার্থী বন্ধুরা, এখানে 5 এবং 6 নাম্বার গ্রুপের এই অঙ্কগুলো করার জন্য আমাদের যে সূত্র জানা দরকার সেই সূত্রটা নিয়ে একটু আলোচনা করি, তারপরে আমরা মূল অঙ্কে যাব। তোমরা এখানে দেখো যে এখানে আগেই কিন্তু আমি এই সূত্রগুলো তোমাদের বলছি একবার, তারপর আবার স্মরণ করায় দিচ্ছি। যে অক্ষ দুটি হতে নির্দিষ্ট দৈর্ঘ্যের অংশ ছেদ করে, এখানে দুইটা অক্ষ, এখানে চিত্র একটা দেখো, এখানে অক্ষ দুইটি হতে নির্দিষ্ট দৈর্ঘ্যের অংশ ছেদ করে এরূপ সরল রেখার সমীকরণ। যেমন মনে করো এটা হচ্ছে আমাদের হচ্ছে এই যে এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো এখন দুইটা এখানে অক্ষ, এক্স অক্ষকে এ দূরত্বে এ বিন্দুতে, আবার ওয়াই অক্ষকে এখানে বি দূরত্বে বি বিন্দুতে ছেদ করে, তাহলে এখানে এক্স ও ওয়াই অক্ষকে এ আর বি বিন্দুতে দুইটা বিন্দুতে একটা নির্দিষ্ট দূরত্বে ছেদ করে এরূপ সরলরেখার সমীকরণ। অক্ষদ্বয় কথা থাকলেই কিন্তু আমাদের এই আকারের সমীকরণটা লিখতে হবে, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল হচ্ছে 1। যেখানে এক্স এ বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1, এখন এক্স এর নিচে যে মানটা থাকবে যেমন এ হচ্ছে এক্স অক্ষের ছেদাংশ বা কর্তৃতাংশ বা খণ্ডিতাংশ। এখন মনে করো মূল বিন্দু থেকে এক্স অক্ষকে কত দূরত্বে এটা ছেদ করে, যদি এর মান ধনাত্মক হয় তাহলে সেটা ধনাত্মক দিকে হবে, এর মান যদি ঋণাত্মক হয় তাহলে এক্স অক্ষের ঋণাত্মক দিকে হবে। ঠিক তেমনি বিটা হচ্ছে ওয়াই অক্ষের ছেদাংশ বা কর্তৃতাংশ বা খণ্ডিতাংশ, এগুলা একই, যে কোনো একটা থাকতে পারে, এগুলা একই, ছেদাংশ যা কর্তৃতাংশ তা খণ্ডিতাংশ কিন্তু একই। তাহলে এখানে ওয়াই অক্ষের এখানে বির মান যদি ধনাত্মক হয় তাহলে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে হবে, যদি আবার এটা ঋণাত্মক হয় তাহলে এটা ঋণাত্মক দিকে হবে। তাহলে এখানে এটা হচ্ছে এক্স অক্ষের খণ্ডিতাংশ, বিটা হচ্ছে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ বা ছেদাংশ। তাহলে এখন এটাই হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল হচ্ছে 1। তাহলে অক্ষদ্বয়কে নির্দিষ্ট দৈর্ঘ্যের অংশ ছেদ করে এরূপ সরলরেখার সমীকরণ এটা। এই সূত্র দিয়েই কিন্তু এখানে তোমাদের 5 এবং 6 নাম্বার গ্রুপের যে 14টি অঙ্ক আমি করাবো এই অঙ্কগুলো এই সূত্র দিয়েই হয়ে যাবে। তারপর তোমরা দেখো যে অক্ষদ্বয়ের মাঝে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল, যেমন এখানে এক্স অক্ষকে এ বিন্দুতে ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে, তাহলে এইখানে যে এ বি যে রেখাটা দেখো, যে এই যে এ বি রেখা এখানে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ ভূমি গুণন উচ্চতা, হাফ ভূমি, ভূমি বলতে এ আর উচ্চতা বলতে এখানে বি বুঝাচ্ছে, এ আর বি মানে এক্স অক্ষের খণ্ডিতাংশ ইন্টু হচ্ছে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ। এখন ক্ষেত্রফল কখনো কিন্তু ঋণাত্মক হতে পারে না, কিন্তু এ আর বি এর মান এটা কিন্তু ঋণাত্মক হইতে পারে, যার কারণে এখানে মডুলাস দেওয়া হলো। কারণ ক্ষেত্রফল যেহেতু কখনো ঋণাত্মক হতে পারে না, তাই এখানে মডুলাস চিহ্ন দিলে তখনও সেটা ঋণাত্মক আসবে না। তাহলে ক্ষেত্রফল এখানে এত বর্গ একক। তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই সূত্রটি বুঝতে পারছো। এখন এই সূত্রের আলোকে আমরা এখন মূল অঙ্ক এই শুরু করব। তোমরা এবার দেখো এখানে 5 নাম্বার গ্রুপে দেখো এখানে কি আছে, 22 থেকে 28 পর্যন্ত এখানে অঙ্ক আছে, 7টি অঙ্ক আছে। একটু 22 নাম্বার অঙ্কটা পড়ে দেখো কি আছে। অনেক সহজ অঙ্কগুলো, একটা সূত্রের আলোকেই কিন্তু এই অঙ্কগুলো আমাদের হয়ে যাবে। তোমরা যদি এবার 22 নাম্বার এই প্রশ্নটা দেখো, একটু অঙ্কের অর্থটা বুঝতে পারলে অঙ্কটা আমরা খুব সহজে করে ফেলতে পারবো। এখন পরে দেখো, তো এখানে কি বলছে, 3x প্লাস 4y মাইনাস 12 ইকুয়াল 0 রেখাটি অক্ষ দ্বয়কে যে বিন্দুতে ছেদ করে তার
স্থানাঙ্ক নির্ণয় করো। মানে এখানে একটা রেখার সমীকরণ দেওয়া আছে, অক্ষদ্বয়কে যে বিন্দুতে ছেদ করে, এক্স অক্ষ ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। আর অক্ষ দুইটি দ্বারা খণ্ডিত অংশের দৈর্ঘ্য, মানে অক্ষ দুইটি দ্বারা খণ্ডিত অংশের আবার দৈর্ঘ্য বের করতে বলছে। এখন এখানে যেটা সমীকরণ দেওয়া আছে যে 3x প্লাস এই যে 4y মাইনাস এই যে 20 ইকুয়াল 0। এখন এটাকে যদি অক্ষদের খণ্ডিতাংশের মতো সাজাই তাহলে কি করতে হবে, তোমাদের এই যে ধ্রুবকটা আছে এটা কিন্তু ডান পাশে নিয়ে যেতে হবে। এখানে 12 হলো, এখন প্রত্যেকটা পদকে আমরা 12 দ্বারা যদি ভাগ দিই, যে 3x বাই এই যে এর নিচে 12 দিলাম, 4y এর নিচেও আবার 12 দিলাম। এখন 12 কে 12 দ্বারা ভাগ দিলে কিন্তু 1 হয়ে যাচ্ছে। এখন 3 দ্বারা কিন্তু এটা আবার ভাগ যায়, তাহলে এটা কি হচ্ছে তোমাদের এই x বাই 4, আর এটা হচ্ছে y, এখানে 4 দ্বারা 12 ভাগ দিলে এটা 3 হচ্ছে ইকুয়াল হচ্ছে 1। এখন দেখো এখানে হচ্ছে x বাই 4 প্লাস y বাই 3 ইকুয়াল 1। x এর নিচে যেটা থাকে এটাকে বলি আমরা x অক্ষের খণ্ডিতাংশ, আর y এর নিচে যেটা আছে এটাকে বলি আমরা y অক্ষের খণ্ডিতাংশ। তাহলে এটা যদি আমরা এখন বলি, তোমরা নিচে লিখবে, আমি বাম ডান পাশে লিখতেছি। তাহলে রেখাটি, অতএব এই যে রেখাটি, এখানে যে রেখা অক্ষদের খণ্ডিতাংশের আকারের মতো কিন্তু সাজাইলাম, যেমন x বাই a প্লাস y বাই b ইকুয়াল 1, অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের এটা কিন্তু আদর্শ সমীকরণ। এই আকারে আমাদের এটা সাজানো হলো। তাহলে x অক্ষকে 4 একক দূরে, y অক্ষকে 3 একক দূরত্বে ছেদ করবে। তাহলে এখানে এই যে রেখাটি তাহলে কি করবে, যে x এই যে অক্ষ রেখাকে, তাহলে x অক্ষ রেখাকে কি এ বিন্দুতে বলছে, x অক্ষ বিন্দুতে বলেনি, এ ধরবো। তাহলে x অক্ষ রেখাকে যেহেতু x অক্ষের খণ্ডিতাংশ 4, এই যে 4, x অক্ষের উপর তো y এর মান 0। এখন যদি আমরা এটা চিত্রের আলোকে করি, মনে করো এটা আমি চিত্র দিলাম, এটা হচ্ছে তোমাদের এই যে x অক্ষ, আর এটা হচ্ছে আমাদের এই যে y অক্ষ। তাহলে এটা y অক্ষ হলো, এটা মূল বিন্দু। x অক্ষকে a বিন্দুতে, y অক্ষকে মনে করো b বিন্দুতে ছেদ করে। x অক্ষের ছেদাংশ 4, y অক্ষের ছেদাংশ তো 3। তাহলে এইখানে a বিন্দুর স্থানাঙ্ক কি হবে, 4,0। x অক্ষের উপর তো y এর মান 0, b বিন্দুটা আবার y অক্ষের উপর আছে, y অক্ষের উপর x এর মান 0, তাহলে 0, এখানে তোমাদের 3 হবে। তাহলে এই যে রেখাটা, এই রেখাটা তাহলে কি x অক্ষকে 4,0 বিন্দুতে, তাহলে x অক্ষকে 4,0 বিন্দুতে, এবং তোমাদের এই যে y অক্ষরেখাকে এই যে 0,3 বিন্দুতে ছেদ করে। তাহলে দুইটা আমরা বিন্দু এত বিন্দুতে ছেদ করে দুইটা বিন্দু আমরা পেয়ে গেলাম। তা প্রশ্নটা কি বলছে, এত রেখাটি, প্রশ্নটা একটু তোমরা পড়ে দেখো, 22 নম্বর যে প্রশ্নটা, এত রেখাটি অক্ষদ্বয়কে যে বিন্দুতে ছেদ করে তা নির্ণয় করো। তাহলে এত রেখাটি অক্ষদ্বয়কে কি x অক্ষকে 4,0, y অক্ষকে 0,3 বিন্দুতে ছেদ করে, এটা আমরা পেয়ে গেলাম। এটা কিন্তু এই দুইটা অ্যান্সার হয়ে গেছে। আবার এখানে কি বলছে, অক্ষ দুইটি দ্বারা খণ্ডিত অংশের দৈর্ঘ্য। এইখানে দেখো, এখানে x অক্ষকে a বিন্দুতে, y অক্ষকে b বিন্দুতে ছেদ করছে, তাহলে অক্ষ দুইটি দ্বারা খণ্ডিত অংশের দৈর্ঘ্য কি ab। তাহলে আমরা এখানে লিখবো যে অক্ষ দুইটি দ্বারা, অতএব এখানে প্রশ্নটা যেটা বলছে ওইটা লিখবো, যে অক্ষ দুটি দ্বারা খণ্ডিত অংশের দৈর্ঘ্য। তাহলে খণ্ডিত অংশের দৈর্ঘ্য কি হবে, দুইটা বিন্দু দূরত্ব যে নির্ণয়ের সূত্র সেটা দিয়ে আমরা করব। যেমন এইখানে আমরা ab দিলাম, ab এখানে রুট দিলাম। এখন এইটার x এর সহগ তো এইটার x এর সহগ বিয়োগ, তাহলে কি হবে 4 - 0 হোল স্কয়ার। তারপর এটা y সহগ থেকে এইটার y সহগ বিয়োগ, তাহলে 0 - 3 এই যে হোল স্কয়ার। 4 এর উপর স্কয়ার মানে কি, এটা 16, 3 এর উপর স্কয়ার মানে কি 9, 16 9 কত 25, তাহলে এটা 5 হয়ে গেল। তাহলে অক্ষ দুইটি দ্বারা খণ্ডিত অংশের দৈর্ঘ্য এই যে 5 একক। তাহলে অক্ষ দুইটি দ্বারা খণ্ডিত অংশের দৈর্ঘ্য 5 একক, আর x অক্ষকে এত বিন্দুতে আর y অক্ষকে এত বিন্দুতে ছেদ করে। এগুলোই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। তোমরা এবার এখানে 23 নাম্বার এই প্রশ্নটা দেখো, এখানে কি আছে, 3x - 4y ইকুয়াল হচ্ছে 8 সরলরেখা x ও y অক্ষকে যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করে, এবং ও হচ্ছে মূল বিন্দু। ত্রিভুজ OAB এর ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে OAB এর ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের বের করতে বলছে। তা খুব সহজ, এগুলো অক্ষদের খণ্ডিতাংশের মতো আমরা খালি সাজাবো। দেখো এখানে যেহেতু 8 আছে, ডান পাশে যেহেতু 8 আছে, 8 দ্বারা প্রত্যেকটা পদকে যদি আমরা ভাগ দিই, তাহলে 3x বাই 8। এখানে তোমরা দেখো, এখানে আমি যদি এখানে মাইনাস এই যে 4y, তাহলে এইটা এই যে 8 দিলাম,
এই ইকুয়াল এখানে এইকে 8 দ্বারা ভাগ দিলে কিন্তু 1 হয়ে যায়। তাহলে এটাকে আমরা এমন করেও লিখতে পারি x, এইখানে 8 বাই আমরা 3 লিখতে পারি। তারপর এখানে প্লাস চিহ্ন দিয়ে এখানে 4 দুনা 8 হয়, এখানে y দিলাম, তাহলে এটা আমরা -2 লিখতে পারি ইকুয়াল হচ্ছে এই যে 1। তাহলে দেখো এখানে এই যে 3 আছে, লবে যে 3 আছে, এটা হরেকে আমরা ভগ্নাংশ আকারে এইভাবে লিখতে পারি 8/3। এই 3টা উপরে গেলে 3x/8 হবে। আবার এখানে 4 দুনা 8 হয়, এখানে 2 দিলাম, এখানে মাইনাস আছে প্লাস দিয়ে এখানে মাইনাস দিলাম। তাহলে দেখো x অক্ষকে 8/3 বিন্দু একক দূরত্বে ছেদ করে, আর y অক্ষকে -2 একক দূরত্বে কিন্তু এখানে ছেদ করে। তাহলে এই ক্ষেত্রে যেটা x এর মান কিন্তু ধনাত্মক, y এর মান কিন্তু ঋণাত্মক। আমি যদি এখানে চিত্র আকারে দিই, মনে করো এটা আমি চিত্র দিচ্ছি, মনে করো তোমাদের এইটা হচ্ছে x অক্ষ, আর এইটা হচ্ছে তোমাদের কি হলো এই যে y অক্ষ, আর এটা আমি মূল বিন্দু দিলাম। তাহলে x অক্ষকে 8/3 আর y অক্ষকে -2, তাহলে x এর মান ধনাত্মক, y এর মান ঋণাত্মক। এটা কিন্তু এই যে এরকম হবে, মনে করো এটা হচ্ছে a বিন্দু, x অক্ষকে 8/3, তাহলে 8/3 y এর মান 0, আর b বিন্দুটা এখানে কি হবে 0, এই যে -2। তাহলে x অক্ষকে এই যে এত বিন্দুতে, আর y অক্ষকে এত বিন্দুতে ছেদ করে। তো এইখানে যেটা হলো যে প্রদত্ত সমীকরণটা দেওয়া আছে, তো এই সমীকরণটা অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের মতো আমরা সাজাবো, যা x অক্ষকে, অতএব x অক্ষকে কিন্তু ওরা বলছে a বিন্দুতে ছেদ করে। তাহলে অতএব x অক্ষকে কি তোমার হচ্ছে 8/3, 0, এবং তোমাদের কি যে y অক্ষকে যদি b বিন্দু দিই 0, -2 এই যে বিন্দুতে ছেদ করে। তাহলে এখানে দুইটা ছেদবিন্দু আমরা পেয়ে গেলাম। তারপর কি দেখাইতে বলছে, তোমাদের ও হচ্ছে মূল বিন্দু, এই যে ও মূল বিন্দু। এখন ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। এটা যেহেতু সমকোণী ত্রিভুজ হয়, আমরা এইভাবে লিখতে পারি, অতএব এখানে ত্রিভুজ এই যে ও এ বি, তাই ও এ বি এখানে কি হবে হাফ, এটা মডুলাস দিব। এখন x অক্ষকে এত, y অক্ষকে এত বিন্দুতে ছেদ করে, বা x অক্ষের খণ্ডিতাংশ কি 8/3, x অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে তোমাদের 8/3 ইন্টু y অক্ষের খণ্ডিতাংশ কত, এখানে -2, তাহলে y অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে তোমাদের এই যে -2। তাহলে x অক্ষের খণ্ডিতাংশ, y অক্ষের খণ্ডিতাংশ আমরা পেয়ে গেছি এখানে। এখন এখানে হাফ এই যে ভূমি গুণন উচ্চতা, তাহলে এখানে হাফ, এখানে এটার সাথে এটা কি কাটা তো যাচ্ছে না, তাহলে এখানে হচ্ছে মাইনাস কি হচ্ছে 8 দুনা 16, এই যে 16 বাই হচ্ছে এই যে 3। এখন মডুলাসের কারণে কিন্তু ঋণাত্মকটা এটা উঠে যাবে, 2 8 16, তার মানে এখানে 8/3 এই যে বর্গ একক চলে আসলো আমাদের, এই যে বর্গ একক। এখন এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ আকারে লিখতে পারি, যেমন এখানে 3 দুনা 6, 3 দুনা 6, এই যে 3 দুনা 6, এখানে তো 8 আছে, এখানে 2 দিব, তাহলে এত বর্গ একক। কত সহজ দেখো, অঙ্কগুলো অনেক মজার কিন্তু। তোমরা এখন এখানে 24 নাম্বার এই অঙ্কটা দেখো, এখানে অঙ্কটা কি দেওয়া আছে, যে এখানে তোমাদের x + 2y + 7 = 0 রেখাটির অক্ষ দুইটির মধ্যবর্তী খণ্ডিত অংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তার মানে এই রেখাটা যে দেওয়া আছে, এটা কি অক্ষ দুইটাকে কোন কোন বিন্দুতে ছেদ করে, সেই ছেদবিন্দুর সাথে আমাদের ওই দুইটা বিন্দুর মধ্যবিন্দু বের করতে বলছে। উপরোক্ত খণ্ডিত অংশের ক্ষেত্রফল, আবার উপরোক্ত খণ্ডিত অংশ কোনো বর্গের বাহু হলে তার ক্ষেত্রফল। যাই এখানে যে প্রদত্ত সমীকরণ আমাদের দেওয়া আছে, এখানে অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের মতো আগে আমাদের সাজায় নিতে হবে। এটাকে যদি অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের মতো আমরা সাজাই, তাহলে কি হবে, এই ধ্রুবক যে আছে, এই ধ্রুবকটা কিন্তু ডান পাশে চলে যাবে, ধ্রুবক এখানে বাম পাশে রাখা যাবে না। এখন এখানে দেখো যেহেতু -7 আছে, প্রত্যেকটা পদকে কিন্তু -7 দ্বারা আমাদের ভাগ দিতে হবে। -7 দ্বারা আমরা প্রত্যেকটা পদকে আমরা -7 দ্বারা ভাগ দিব, তাহলে এখানে 1 হয়ে যাবে। অতএব তাহলে দেখো এইখানে x এর নিচে এখানে -7, এখন এটা আমরা কি লিখতে পারি, মাইনাস এই যে 7/2 ইকুয়াল আমাদের 1 হলো। তাহলে এইখানে আমরা যেটা পাইলাম, তাহলে x অক্ষকে কি, যে এইখানে কি বলছে, যে উত্তর রেখাটি, প্রশ্নটা একটু ভালো করে লক্ষ্য করো, এত রেখাটি অক্ষ দুইটির মধ্যবর্তী খণ্ডিত অংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমি যদি এখন এখানে ডান পাশে লিখি, তোমরা নিচে লিখবে, তো যা হচ্ছে কি, এই যে x অক্ষ রেখাকে, অক্ষ
রেখাকে এটা যদি এ বিন্দু দিই তাহলে এখানে -7,0 বিন্দুতে, তাহলে x অক্ষ রেখাকে এত বিন্দুতে, এবং তোমাদের এখানে এই যে y অক্ষ রেখাকে এটা যদি বি দিই 0,-7/2 বিন্দুতে কি করে, এই যে ছেদ করে। x অক্ষ রেখাকে এত বিন্দুতে আর y অক্ষ রেখাকে এত বিন্দুতে ছেদ করে। তাহলে এখন দেখো এইটা হচ্ছে তোমাদের এই যে x অক্ষ, এইটা হচ্ছে তোমাদের x অক্ষ। তাহলে x অক্ষকে এই বিন্দুতে কি এই যে 7,0 বিন্দুতে, আর এইটা হচ্ছে তোমাদের এই যে y অক্ষ। তাহলে y অক্ষ রেখাকে আবার এইখানে বি বিন্দু 0,-7/2 বিন্দুতে ছেদ করে। তাহলে এখন কি আবার বের করতে বলছে, যা x অক্ষকে তোমাদের এত y অক্ষকে এত বিন্দুতে ছেদ করে। এখন কি বলছে, খণ্ডিত অংশের মধ্যবিন্দু নির্ণয় করতে বলছে। তাহলে এ বি, x অক্ষকে এ, y অক্ষকে যে এখানে বি বিন্দুতে ছেদ করে, এই খণ্ডিত অংশের এই মধ্যবিন্দু। তাহলে এখানে আমরা এখন লিখতে পারি যে এ বি রেখার, এখানে এ বি রেখার এখন আমরা মধ্যবিন্দু বের করব। মধ্যবিন্দু নির্ণয়ের আমরা কি জানি, ভুজ 2টা যোগ 2 দ্বারা ভাগ, কোটি 2টা যোগ হবে 2 দ্বারা ভাগ, 2টা বিন্দুর মধ্যবিন্দু বের করলে তাহলে এখানে -7 এর সাথে 0 যোগ হয়ে 2 দ্বারা ভাগ হবে। আবার এখানে 0 এর সাথে মাইনাস এই যে 7/2 যোগ হয়ে 2 দ্বারা ভাগ হবে। তাহলে এটা কি হচ্ছে, এই যে 7/2 আর হচ্ছে তোমার হচ্ছে এই 2 আর 2 গুণ করে তো 4 হবে, -7/4। তাহলে এইখানে খণ্ডিত অংশের মধ্যবিন্দু কিন্তু আমরা পেয়ে গেলাম। তারপর যেটা বলছে আবার, যেটা দ্বিতীয় যে অংশ, এই খণ্ডিত অংশ যদি কোনো বর্গের বাহু হয় তাহলে আমাদের বর্গের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে এখানে খণ্ডিত অংশ কি, খণ্ডিত অংশ এই যে এবি। এখন এবি যদি কোনো একটা বর্গের বাহু হয় তাহলে উপরোক্ত খণ্ডিত অংশ কোনো বর্গের বাহু হলে বর্গের ক্ষেত্রফল। তাহলে এবি যে এখানে খণ্ডিত অংশ, তাহলে আমরা এখানে লিখবো যে এবি এই যে খণ্ডিত অংশ, অংশ কোন বর্গের বাহু হলে, এই যে কোন বর্গের বাহু হলে বর্গের ক্ষেত্রফল। তাহলে বর্গের ক্ষেত্রফল কি হবে, আমরা জানি বাহু স্কয়ার। তাহলে এখানে কি হবে, এ বি স্কয়ার হবে। তাহলে এখানে বর্গের ক্ষেত্রফল হবে এ বি স্কয়ার। তাহলে এখানে এ বি স্কয়ার, এ বি মানে এ আর বি বিন্দুর মধ্যে দূরত্ব বের করে স্কয়ার করলেই কিন্তু সেটা হয়ে যাচ্ছে। তাহলে এ আর বির মধ্যে যদি দূরত্ব বের করি, এখানে -7 থেকে 0 বিয়োগ হবে, তারপর এখানে হোল স্কয়ার, তারপর এখানে 0 মাইনাস মাইনাসে প্লাস, এই যে 7/2 এটা স্কয়ার হলো। এখন 7 এর উপর স্কয়ার করলে 7 সাথে এটা কি 49 হচ্ছে। তাহলে এখানে 7 আর 2 আছে, তাহলে এখানে কি হচ্ছে 49/4 হচ্ছে। এখন এটাকে যদি লসাগু করা যায়, এখানে 4 49 এর সাথে 4 যোগ করে 49 আবার যদি 4 গুণ করে 49 আবার যোগ করি, তাহলে এটা হবে তোমাদের 245 আর এখানে হচ্ছে 4। এখন এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে লিখতে পারবো। এখানে যদি আমরা 4 এখানে 61 দ্বারা ভাগ দিই, তাহলে 4 61 হচ্ছে তোমার 241, আর এখানে 244, আর এখানে 45 আছে। যাই হোক এখানে 61 আর এখানে 4 হচ্ছে এখানে 1। তাহলে এ তো বর্গ একক হয়ে গেল, এই যে বর্গ একক। দেখো অঙ্কগুলো কিন্তু অনেক সহজ আছে, খুব সহজে কিন্তু এই অঙ্কগুলো আমরা করতে পারি। তোমরা এবার এখানে 25 নাম্বার এই অঙ্কটা দেখো। এখানে কি বলছে, এক্স অক্ষের উপর পি কিউ বিন্দু 2টি এবং ওয়াই অক্ষের উপর আর এস বিন্দু 2টি অবস্থিত। তাহলে এক্স অক্ষের উপর পি এবং কিউ এই 2টা বিন্দু অবস্থিত, আর ওয়াই অক্ষের উপর আর এবং এস এই 2টা বিন্দু অবস্থিত। পি আর ও কিউ এস রেখা দুটির সমীকরণ যথাক্রমে এত এবং এত। এইখানে দেখা যে পি কিউ ইকুয়াল হচ্ছে আর এস। তাহলে পি কিউ মানে পি আর কিউ বিন্দু দূরত্ব বের করতে হবে, আর এবং এস বিন্দু দূরত্ব বের করতে হবে। তো প্রথম যেটা আমাদের কাজ হচ্ছে পি কিউ এবং আর এস এই 4টা বিন্দুর স্থানাঙ্ক আমাদের বের করে নিতে হবে। তো এইখানে তোমাদের যেটা দেওয়া আছে পি আর রেখার সমীকরণ এটা। তো এই পি আর রেখার সমীকরণ, এখন এই যে এটাকে আমরা দিলাম 1 নাম্বার সমীকরণ,
এবং কিউএস রেখার সমীকরণ এটা দিলাম হচ্ছে 2 নাম্বার। এখন 1 নং রেখা হতে, এই যে 1 নং রেখা হতে আমরা অক্ষদের খণ্ডিতাংশের মতোও কিন্তু এটা আমরা সাজাইতে পারি। তাহলে 1 নং হতে যদি আমরা দিই, তাহলে দেখো এখানে 4x প্লাস 3y, তারপরে এখানে 6, এইটা যদি আমরা ডান পাশে নিয়ে যাই -6। এখন প্রত্যেকটা পদকে যদি আমরা -6 দ্বারা ভাগ দিই, তাহলে 4x বাই হচ্ছে -6, আর এখানে 3y বাই হচ্ছে যে -6 ইকুয়াল, তো এখানে 1 হবে। এখন এখানে দেখো 4টা যদি এখানে তোমাদের নিচে চলে আসে, তাহলে কি হচ্ছে 4টা এখানে নিচে আসলে x, এখানে -6/4, আর এটা কি হচ্ছে 3 দুনা 6, এখানে y বাই এখানে -2, তাহলে হচ্ছে এটা কাটাকাটি করলে এখানে আমরা কি পাবো যে x এখানে এই যে -3/2 প্লাস এখানে y, আর এটা হচ্ছে -2 ইকুয়াল হচ্ছে 1। দেখো এই প্রথম রেখাটা কিন্তু এখানে PQ রেখার সমীকরণ, PQ রেখার সমীকরণ এখানে অক্ষদের খণ্ডিতাংশের মতো সাজাইলাম। তো এখানে x অক্ষকে এত একক দূরে আর y অক্ষকে -2 একক দূরত্বে এখানে ছেদ করবে। তা যাই হোক, এখানে আমাদের যেটা প্রশ্ন বলছে x অক্ষের উপর PQ বিন্দু দুইটি, তাহলে P বিন্দুটা যদি x অক্ষের উপর অবস্থান করে, অতএব এই যে P বিন্দুর স্থানাঙ্ক, তাহলে P বিন্দুর আমরা স্থানাঙ্ক পাবো, যেহেতু x অক্ষের উপর তোমাদের হচ্ছে P বিন্দুটি, তাহলে P বিন্দুর স্থানাঙ্ক কি হবে, এই যে -3/2, 0, কারণ x অক্ষের উপর y এর মান 0। আবার এখানে আর বিন্দু, আর বিন্দুর স্থানাঙ্ক, আর বিন্দুটা কিন্তু তোমাদের y অক্ষের উপর অবস্থিত। প্রশ্নটা একটু লক্ষ্য করো, x অক্ষের উপর PQ বিন্দু দুটি আর y অক্ষের উপর RS বিন্দু দুইটি। যেহেতু এটা P আর রেখার সমীকরণ, তাহলে এই সমীকরণ থেকে P এবং R বিন্দু পাবো, P এবং আমরা R বিন্দু পাবো। P বিন্দুটা তো x অক্ষের উপর, x অক্ষের উপর y এর মান 0, আর বিন্দুটা তো y অক্ষের উপর, y অক্ষের উপর x এর মান 0, তাহলে y অক্ষের যে ছেদাংশ আছে এইটা এখানে দিয়ে দিব। তাহলে y অক্ষের ছেদাংশ দিলে এখানে আর বিন্দুর স্থানাঙ্ক পাইলাম। এখন তোমরা যদি আবার 2 নম্বর সমীকরণ থেকে অনুরূপ ভাবে আমরা করি, যে 2 নং হতে আমরা অনুরূপ ভাবে একই কাজ করব। এখানে যেমন আছে তোমাদের কি আছে x প্লাস এই যে 2y, 1টা কিন্তু আমরা ডান পাশে নিয়ে গেলাম। এখন যেহেতু এখানে আমাদের 1 আছে, এটা তো কোনো কিছু করার তেমন দরকার হয় না। এখন এটা এমন করা যায়, x এর নিচে আমরা 1 দিলাম, আবার প্লাস এইখানে দেখো y 2y আছে, এখানেও আমরা 1 দিলাম ইকুয়াল 1। এখানে 1 দ্বারা ভাগ দিলে আসলে কোনো সমস্যা আমাদের হয় না। তাহলে x এর নিচে এখানে হরে দিলাম 1, এটাকে আমরা কিন্তু এরকম করে লিখতে পারি 1/2 আকারে এখন লিখতে পারি। তো x এর নিচে যেহেতু কিছু নাই, তার জন্য আমরা এখানে হরেতে 1 দিলাম। কোনো কিছুকে 1 দ্বারা ভাগ দিলে তো এটার কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে এই যে x অক্ষের খণ্ডিতাংশ, তাহলে 1 আর y অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে হাফ। তাহলে এইখানে এই রেখাটা আবার যেহেতু QS রেখার সমীকরণ, এখন Q বিন্দুটাতে x অক্ষের উপর ওরা বলছে, তো অতএব এই যে Q বিন্দুর স্থানাঙ্ক x অক্ষের উপর তো y এর মান 0, তাহলে Q বিন্দুর স্থানাঙ্ক কি হবে, এখানে x অক্ষের খণ্ডিতাংশ তোমাদের হচ্ছে 1 আর y এর মান তো এখানে 0। আবার এখানে S বিন্দুর স্থানাঙ্ক কি হবে, S বিন্দুটা তো আমাদের এই যে y অক্ষের উপর অবস্থিত, y অক্ষের উপর x এর মান 0, তাহলে y অক্ষের উপর x এর মান 0 আর y অক্ষের খণ্ডিতাংশ কি এখানে হাফ, এই যে হাফ হলো, এটা হলো। তাহলে Q বিন্দুর স্থানাঙ্ক, S বিন্দুর স্থানাঙ্ক আর P বিন্দুর স্থানাঙ্ক, R বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমরা পেয়ে গেলাম। পরে যেটা বিষয় আমাদের দেখাইতে বলছে, এখানে আমাদের দেখাইতে বলছে যে PQ ইকুয়াল হচ্ছে RS। এখন PQ ইকুয়াল RS বলতে কি, P আর Q বিন্দুর আমরা দূরত্ব বের করব। অতএব দেখো PQ, দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব কেমন করে বের করতে হয় আমরা জানি। এই যে P আর Q বিন্দুর দূরত্ব বের করব। P বিন্দুর এখানে ভুজ দেখো -3/2, Q বিন্দুর ভুজ হচ্ছে 1। এখন 1টা যদি আমরা প্রথমে দিই মাইনাস মাইনাসে প্লাস, এই যে 3/2 হোল স্কয়ার, তারপর দুইটার কোটি তো 0, একটা থেকে একটা বিয়োগ করে স্কয়ার করে দিলাম। এখন এটা যদি আমরা লসাগু করি, দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় আমরা জানি, দুইটা বিন্দুর ভুজ দৈর্ঘ্য অন্তর তারপর স্কয়ার প্লাস কোটি দৈর্ঘ্য অন্তর তারপর স্কয়ার হবে। এটা 2 আর 3 যোগ করে 5, এই যে 5/2,
তারপরে হোল স্কয়ার, এটা রুট হচ্ছে, তাহলে এই যে 5/2 এ হবে, পি কিউ 5/2। এখন পরে আবার কি বলছে যে আর এস, এই যে আর এস, আর আর বি এস বিন্দুর মধ্যে দূরত্ব বের করব। আর এখানে দেখো এটাও 0, এস বিন্দুর ভুজও 0, তাহলে দুইটা বিন্দুর ভুজ তো 0, 0 থেকে 0 বিয়োগ করে তারপরে স্কয়ার করলাম। তারপর এস বিন্দু আর বিন্দু দেখো এখানে কোটি -2 আর এস বিন্দুর হচ্ছে হাফ, যেহেতু হাফটা ধনাত্মক আছে সামনে দিলাম, তারপর সূত্রে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, এই যে 2 তারপর স্কয়ার, এখানে 2 2 4 একে 5 হচ্ছে, একই হচ্ছে, এই যে 5/2 হোল স্কয়ার, তারপর রুট আছে, রুটটা তো উঠে যাবে, মানে 5/2। দেখো পি আর কিউ বিন্দুর মধ্যে দূরত্ব যা, আর এবং এস বিন্দুর মধ্যে দূরত্ব কিন্তু একই, তাহলে দুইটা যেহেতু একই, তাহলে অতএব আমরা বলবো যে পি কিউ ইকুয়াল হচ্ছে এই যে আর এস। এখন দেখাইতে বলছে, তাহলে এটা দেখানো হলো। অঙ্কগুলো খুব মজার, তোমরা যদি একবার এই বুঝে শুনে এই অঙ্কগুলো করতে পারো, দেখবে যে অনেক তোমরা মজা পাবে অঙ্কগুলো করতে। তোমরা এবার এখানে 26 নাম্বার এই প্রশ্নটা দেখো। এই প্রশ্নটা দেখো যে এখানে মূল বিন্দু এবং x প্লাস 3y মাইনাস এই যে 12 ইকুয়াল 0 রেখার অক্ষ দুইটির মধ্যবর্তী খণ্ডিত অংশের, এত রেখার অক্ষ দুইটির মধ্যবর্তী খণ্ডিত অংশের ত্রিখণ্ডন বিন্দু দুইটির সংযোগ রেখা, ত্রিখণ্ডন বিন্দু দুইটির সংযোগ রেখা দুইটি সমীকরণ, মূল বিন্দুর সাথে যে সংযোগ রেখা সেটা সমীকরণ। যাই হোক, এইখানে যে প্রদত্ত রেখার সমীকরণ দেওয়া আছে, এই রেখাটি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ রেখাকে কত বিন্দুতে ছেদ করে সেটা আমাদের প্রথমত বের করে নিতে হবে। তাহলে এখানে এটাকে যদি অক্ষদের খণ্ডিতাংশের মতো সাজাই, তাহলে আমাদের কি করতে হবে, এই যে এক্স প্লাস 3y, এই যে 12টা আমরা ডান পাশে নিয়ে যাব, তখন প্রত্যেকটা পদকে আমরা কি করব, 12 দ্বারা ভাগ দিব। তাহলে x এর নিচে 12 দিব, এই যে 3y এর নিচে আবার 12 দিব, 12 কে 12 দ্বারা ভাগ দিলে 1, তাহলে x বাই এই যে 12, আর এখানে 3 যদি 12 কে ভাগ দিই তাহলে 4 হবে, 3 4 12, এই যে 4 হলো ইকুয়াল 1। তাহলে এখন দেখো আমরা x অক্ষের খণ্ডিতাংশ পাইলাম 12, y অক্ষের খণ্ডিতাংশ পাইলাম কিন্তু এই যে 4। তাহলে তাহলে কি হবে, অতএব x অক্ষকে, এখানে x অক্ষ রেখাকে কি করে, এই যে এক্স অক্ষ রেখাকে, তাহলে এ যদি বিন্দু ধরি, তাহলে এখানে এই যে 12,0 বিন্দুতে, তাহলে এক্স অক্ষ রেখাকে এই যে 12,0 বিন্দুতে, আর এখানে ওয়াই অক্ষ রেখাকে এখানে যদি বি বিন্দু ধরি, তাহলে এখানে 0,4 এই যে এত বিন্দুতে ছেদ করে। তাহলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে কত বিন্দুতে ছেদ করে আমরা পাইলাম। তো এইটা হচ্ছে এই যে এক্স অক্ষ, এটা এক্স অক্ষ, তাহলে এই বিন্দুটা কি হচ্ছে, এই যে 12,0, আর বি বিন্দুটা আমাদের কি হচ্ছে, এই যে 0,4। তাহলে এই রেখাটি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে কত বিন্দুতে ছেদ করে আমরা কিন্তু এটা পেয়ে গেলাম। তো এখন এই যে খণ্ডিতাংশ, এই এবি খণ্ডিতাংশকে এখন সমান 3 ভাগে বিভক্ত করে, এরূপ বিন্দু হবে কিন্তু দুইটা। তাহলে এখানে সমান 3 ভাগে বিভক্ত করে এরূপ বিন্দু, মনে করে এখানে দুইটা, মনে করে এটা আমি পি বিন্দু ধরলাম, এটা কিউ বিন্দু ধরলাম। তাহলে এখন এবি খণ্ডিতাংশকে সমান 3 ভাগে বিভক্ত করে এরূপ বিন্দু হবে দুইটা, একটা পি ধরলাম, একটা কিউ। এখন এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। এই স্থানাঙ্ক নির্ণয় করে এই মূল বিন্দুর সাথে এই দুইটা বিন্দুর আমাদের সংযোগ রেখার সমীকরণ বের করতে হবে। তা মূল বিন্দু তো জানি 0,0, এখন এই দুইটা বিন্দু আমাদের বের করতে হবে। তো তোমরা এখন দেখো পি এবং কিউ, এই যে বিন্দু দুইটা, এই দুইটা বিন্দু যেহেতু এবি রেখাংশকে তোমাদের হচ্ছে সমান 3 ভাগে বিভক্ত করে, 3 ভাগ, মনে করো এইটু অংশ, এইটু অংশ, এইটু অংশ, 3টা অংশ সমান। এখন একটা বিষয় দেখো তো, এখানে পি এবং কিউ বিন্দু দুইটা যদি সমান 3 ভাগে বিভক্ত করে, তাহলে এখানে পি বিন্দুটা, এ থেকে পি বিন্দুর এখানে দৈর্ঘ্য যত হবে, পি থেকে বি বিন্দু দূরত্ব কিন্তু তার দ্বিগুণ হবে। তার মানে কি, এখানে এটুক যত, এদিক তার দ্বিগুণ। তাহলে এখানে পি বিন্দুটা এবি রেখাংশকে এখানে 1:2 অনুপাতে কিন্তু অন্তর্বিভক্ত করবে। আবার এখানে কিউ বিন্দুটা দেখো, বি থেকে কিউ এর দৈর্ঘ্য যত, কিউ থেকে এখানে এর দূরত্ব তার দ্বিগুণ।
তাহলে কিউ বিন্দুটা আবার 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। অন্তর্বিভক্ত যখন 3 আমরা 2 করছিলাম 3B অনুশীলনী, সেখানে অন্তর্বিভক্ত বহির্বিভক্ত বিষয়গুলো ছিল। তাহলে এখানে কোনো একটা রেখাংশকে যদি সমান 3 ভাগে বিভক্ত করে, তাহলে এখানে দুইটা বিন্দু বিভক্ত করবে এবং বিন্দু দুইটা হচ্ছে 1:2 আর 2:1 অনুপাতে কিন্তু অন্তর্বিভক্ত করে থাকে। তোমরা এগুলো জানো অন্তর্বিভক্ত সূত্র। তারপর দেখো এখানে পি বিন্দুটা যেহেতু 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? অন্তর্বিভক্ত সূত্র যদি আমরা প্রয়োগ করি তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? 1:2। তাহলে এখানে 1 আর এদিকে যদি 2 ধরি, তাহলে 1 গুণ হবে 0-র সাথে, আবার 2 গুণ হবে এই যে 12-র সাথে। তাহলে 1 গুণ হচ্ছে 0-র সাথে প্লাস 2 গুণ হচ্ছে এই যে 12-র সাথে, আর এখানে 1 আর 2 যোগ করে ভাগ দিতে হবে। যেহেতু 1:2 অনুপাতে অন্তর্ভুক্ত করে 1 আর 2 যোগ করে আমাদের ভাগ দিতে হবে অন্তর্ভুক্ত সূত্র। এখন যখন বিন্দুটার কোটি নির্ণয় করব, 1 গুণ হবে এই 4 এর সাথে, 1 গুণ 4 এর সাথে মানে 4ই হবে। আবার এখানে 2 গুণ হবে এই পাশে 0-র সাথে, মানে এটা 0ই হচ্ছে। তাহলে এটা হিসাব করে কত আছে? এখানে 12 দানা 24, নিচে কিন্তু এখানে হরে হচ্ছে 3। 24 কে যদি 3 দ্বারা ভাগ দিই তাহলে এটা কি 8 হচ্ছে, 8। আর এখানে দেখো এখানে 3 হরে 3, লবে তো তোমাদের 4, তাহলে এটা হচ্ছে 4/3। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক আমরা কি পাইলাম? 8, হচ্ছে এই যে 4/3 আমরা পাইলাম। এখন কিউ বিন্দুর স্থানাঙ্ক, এখন একটা বিষয়, কিউ বিন্দুটা কিন্তু এ বি কে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এখন আরেকটা বিষয় দেখো তো, এখানে যেহেতু তিনটা অংশ সমান, তাহলে পি আর বি এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু হবে কিন্তু কিউ। তাহলে এখানে কিন্তু আমরা মধ্যবিন্দুর সূত্র প্রয়োগ করেও এখন হিসাবটা আমরা করতে পারবো। তাহলে পি বি মানে বিপি বা পি বি এর মধ্যবিন্দু, এই যে পি বি এর মধ্যবিন্দু কিউ এর স্থানাঙ্ক। তাহলে এই ক্ষেত্রে মধ্যবিন্দুর সূত্র প্রয়োগ করেই আমরা হিসাবটা করতে পারতেছি। যেহেতু এটা দুইটা বিন্দুর এখানে মধ্যবিন্দু, মধ্যবিন্দুর সূত্র তো আমরা জানি, দুইটা পি বিন্দু আর বি বিন্দুর দুইটা বিন্দুর ভুজ যোগ করব 2 দ্বারা ভাগ, আবার দুইটা বিন্দুর যদি আমরা কোটি যোগ করি 2 দ্বারা ভাগ। এখন হিসাব করলে 8 কে যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে এটা কি হচ্ছে তোমাদের 4। এখন 8/3, এটা যদি আমরা লসাগু করি তাহলে কত হচ্ছে? 3 4 12, 12 4 এখানে 16, তাহলে এখানে 16 বাই হচ্ছে তোমাদের 3, আর হরে তো আবার 2 আছে। তাহলে এখানে 16 কে 2 দ্বারা ভাগ দিলে আবার কি হচ্ছে? কারণ 3 2 এর সাথে গুণ হবে, 3 2 এর সাথে গুণ হলে কি হবে? 2 দ্বারা এই 16 ভাগ দিলে 8, তাহলে 8/3 হচ্ছে। তাহলে এখানে কিউ বিন্দুর স্থানাঙ্ক কি পাইলাম? এই যে 4, এই যে 8/3। তাহলে পি কিউ বিন্দুর স্থানাঙ্ক কিন্তু হয়ে গেল। এখন আমাদের যেটা বের করতে বলছে, মূল বিন্দুর সাথে পি এবং কিউ বিন্দুর আমাদের সংযোগ রেখার সমীকরণ বের করতে বলছে। তা এখন আমরা এখানে ওপি, তাহলে মূল বিন্দুর সাথে পি বিন্দুর সংযোগ, মূল বিন্দুর সাথে কিউ বিন্দুর সংযোগ, তার মানে ওপি রেখার সমীকরণ। অতএব এই যে ওপি রেখার দুইটা বিন্দুর সংযোগ রেখার সমীকরণ আমরা বের করব। তো এইগুলা কিন্তু মূল বিন্দুগামী, এগুলো আমরা দুই ভাবে উত্তরটা করতে পারি। তোমাদের দুই নিয়মে আমি দেখা দিচ্ছি। ওপি রেখার সমীকরণ, মনে করো এখানে মূল বিন্দু 0,0, এটা হচ্ছে 8,4/3, আর দুইটা বিন্দুর সংযোগ রেখার সমীকরণ আমরা কি জানি? x - x1, পি বিন্দুর ভুজ হচ্ছে 8, এই যে x1 বলতে এখানে 8, x2 বলতে তো 0, এটা 0। তারপরে এখানে তোমাদের হচ্ছে y - y1 বলতে 4/3, আর এখানে y1 - y2 4/3 মাইনাস হচ্ছে 0, এটা তো 0। এখন এখানে তাহলে কি হচ্ছে? এখানে দেখো x - 8 বাই এখানে কত 8 হচ্ছে, তাহলে এখানে বা এখানে কি x - 8 বাই হচ্ছে এখানে 8, আর এখানে যদি আমরা 3 লসাগু করি তাহলে কি হবে? এই যে 3y - 4 বাই হচ্ছে 3, আর এটা হচ্ছে তোমাদের 4/3, এই যে 4/3। এখন এইটারও হর 4, এইটারও হর কিন্তু না 3, এইটারও হর 3, এইটারও হর 3, দুইটার হর যেহেতু ভগ্নাংশের হর একই, তাহলে একটাকে যেহেতু একটা ভাগ আকারে আছে, এই 3 গুলো এমনি আমরা বাদ দিয়ে দিব। তাহলে এমনিতে বাদ দিলে এখানে কি হচ্ছে? যে x - 8 বাই হচ্ছে 8, আর এখানে দুইটারে হর যদি 3 বাদ দিই তাহলে হচ্ছে এই যে 3y - 4 বাই হচ্ছে 4। এখন এখানে কি হবে? এখানে 8, এখানে 4, 4 2 8,
তাহলে এক্স মাইনাস 8 বাই হচ্ছে এখানে 2 আর এখানে 3y মাইনাস 4। এখন শুধু আর আর গুণ করে এগুলো আমাদের যদি বাম পাশে সবগুলো নিয়ে আসি তাই কিন্তু এখানে উত্তর হয়ে যাবে তোমাদের। এখন এখানে যদি আমরা হিসাবটা করি তাহলে কি হচ্ছে, এটা এই যে এক্স মাইনাস 8 2 যদি গুণ করি তাহলে এখানে 6y 4 দুনা এটা 8 মাইনাস 8 বাদ যাচ্ছে, এক্স ইকুয়াল হচ্ছে এই যে 6y। তাহলে এটা কিন্তু অ্যান্সার আমাদের এখানে চলে আসলো, এক্স ইকুয়াল এই যে দেখো 6y। তাহলে আমরা কিন্তু এটা উত্তর পেয়ে গেলাম। অনুরূপ ভাবে তোমরা কি করবে, এই যে ও কিউ রেখার সমীকরণ বের করবে, অথবা এখানে আবার অন্য নিয়মও করা যায় যে ও কিউ রেখার সমীকরণ। ও কিউ রেখার সমীকরণ এখানে দেখো, ও কিউ রেখার সমীকরণ যেহেতু এগুলো মূল বিন্দুগামী রেখার সমীকরণ, আর মূল বিন্দুগামী রেখার সমীকরণ আমরা কি জানি, ওয়াই ইকুয়াল কিন্তু এই যে এম এক্স, এটা জানি। তো এই আলোকে করব ওয়াই ইকুয়াল এম বলতে কিন্তু ঢাল। তাহলে মূল বিন্দুগামী যেহেতু রেখার সমীকরণ, মূল বিন্দুগামী রেখার সমীকরণ আমরা জানি ওয়াই ইকুয়াল এম এক্স। এখানে এম বলতে তো এখানে ঢাল, ঢাল কি জানি, দুইটা বিন্দুর কোটি দ্বয়ের অন্তর ভাগ ভুজ দ্বয়ের অন্তর। এখানে কিউ বিন্দুর কোটি কি, এই যে 8/3, আর ও বিন্দু তো 0, কোটি দ্বয়ের অন্তর ভাগ ভুজ দ্বয়ের অন্তর, এই যে 4 মাইনাস 0 ইন্টু হবে এক্স। এটা কিন্তু ঢাল হয়ে গেছে। যেহেতু মূল বিন্দুগামী রেখার সমীকরণ ওয়াই ইকুয়াল এম এক্স, এই আলোকে কিন্তু আমরা এইভাবেও লিখতে পারি। তাহলে এইভাবে লিখলে এখানে কি হচ্ছে, ওয়াই ইকুয়াল দেখো এখানে এটা আরো বেশি সহজ হয়ে যাচ্ছে। 8 কে যদি আমরা 4 দ্বারা ভাগ দিই, 8 কে 4 দ্বারা ভাগ দিলে কি হচ্ছে, এখানে 2 বাই এই যে 3x হচ্ছে। অতএব এখানে দেখো, এখন আমরা যদি এখানে 2টা x এর সাথে গুণ, এই যে 2x ইকুয়াল 3টা y এর সাথে গুণ হলো এই যে 3y, আমরা এখানে ও কিউ রেখার সমীকরণ পেয়ে গেলাম। তোমরা এইভাবেও করতে পারো, আবার দুইটা বিন্দু সংযোগ রেখার সমীকরণের সূত্রের নিয়মেও কিন্তু দুইটা বিন্দুর সংযোগ রেখার সমীকরণ তোমরা বের করতে পারো। আমার মনে হয় এটা একটু তাড়াতাড়ি করা যায়। তা শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পারছো। তবে এই 26 নাম্বার অঙ্কের আলোকে তোমরা যদি এবার দেখো, তোমরা একটু 27 নাম্বার অঙ্কটা দেখো। এখানে 27 নাম্বার কি বলছে, 27 নাম্বারটা বলছে 3x মাইনাস 4y, 3x মাইনাস এই যে 4y, আর এখানে প্লাস এই যে 12 ইকুয়াল 0 রেখাংশের, এত রেখাংশের সমত্রিখণ্ডক বিন্দুদ্বয়ের সাথে মূল বিন্দুর সংযোগ রেখার সমীকরণ। তার মানে এই রেখাটা অক্ষদ্বয়কে যে দুইটা বিন্দুতে ছেদ করে, ওই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে সমান 3 ভাগে বিভক্ত করে এরূপ দুইটা বিন্দুর সাথে মূল বিন্দুর সংযোগ রেখার সমীকরণ বের করতে বলছে। অর্থাৎ একবারে 26 নাম্বার অঙ্কের মতো একই। আবার তোমরা যদি 28 নাম্বার এই অঙ্কটা দেখো, 28 নাম্বার অঙ্কটা একটু পরে দেখো, এখানে কি আছে, এ আর বি দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এত রেখাংশের সমত্রিখণ্ডক বিন্দুদ্বয়ের সাথে মূল বিন্দু সংযোগ রেখার সমীকরণ, একই ব্যাপার। তাহলে 26, 27 আর এখানে 28 এগুলো কিন্তু আমাদের অনুরূপ। তাহলে 26 নাম্বার যদি অঙ্কটা তোমরা ভালো করে বুঝতে পারো, তাহলে 27 নাম্বার এবং 28 নাম্বার এই অঙ্ক তোমরা করতে পারবে। তাই শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই অঙ্কগুলো খুব সুন্দরভাবে বুঝতে পারছো। তোমরা এবার এখানে 6 নাম্বার গ্রুপের এই অঙ্কগুলো দেখো। এখানে 6 নাম্বার গ্রুপে 29 থেকে 35 নাম্বার পর্যন্ত অঙ্ক রয়েছে। এখানে তোমরা যদি 6 নাম্বার গ্রুপের প্রথম যে অঙ্ক 29 নাম্বার এই অঙ্কটা দেখো, 29 নাম্বার অঙ্কটা কি আছে, যে একটি সরলরেখা 2,5 বিন্দু দিয়ে অতিক্রম করে, মানে একটা সরলরেখা 2,5 বিন্দু দিয়ে অতিক্রম করে এবং অক্ষ দুইটি হতে সমমানের বিপরীত চিহ্ন বিশিষ্ট অংশ ছেদ করে, তার সমীকরণ নির্ণয় করো। মানে এটা সমীকরণটা নির্ণয় করতে বলছে। এবং যে বিন্দুতে তার কোটি ভুজের দ্বিগুণ, যে বিন্দুতে তার কোটিটা ভুজের দ্বিগুণ, তার স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। এটা দ্বিতীয় অংশ। যাই হোক, প্রথম যে অংশটা বলছে অক্ষ দুইটি হতে সমমানের বিপরীত চিহ্ন বিশিষ্ট অংশ ছেদ করে। অক্ষ দুইটি থেকে সমমানের কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট। তো অক্ষদ্বয়ের ক্ষেত্রে যে তোমরা প্রশ্নটা যেটা বলছে ওইটা লিখবে, যে অক্ষ দুটি হতে সমমানের বিপরীত চিহ্ন বিশিষ্ট অংশ ছেদ করে এরূপ সরলরেখার সমীকরণ। অক্ষদ্বয় হলে তো আমরা জানি এক্স বাই এ প্লাস এইখানে আমরা জানি এই যে ওয়াই বাই বি। যেহেতু সমমানের বলছে, তাহলে এটা এ হলে এটা এ হবে, এবং বিপরীত চিহ্ন বলার কারণে এখানে কিন্তু মাইনাস দিতে হবে। তাহলে অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের সমীকরণ আমরা যেটা জানি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1। যেহেতু সমমানের বলছে, যার কারণে এটাও এ হবে, এটাও এ হবে, আর বিপরীত চিহ্ন বলার কারণে এখানে মাইনাস হবে। এখন এটা যদি আমরা লসাগু করি, এটা যদি লসাগু করি,
তাহলে এক্স মাইনাস এই যে ওয়াই ইকুয়াল হয়ে যাবে এ, এটা আমরা 1 নাম্বার দিলাম। এখন যা কত বিন্দুগামী বলছে এই রেখাটাই, কিন্তু এই রেখাটায় আবার বলছে যে 2,5 বিন্দুগামী। তাহলে এটা যদি 2,5 বিন্দুগামী হয় তাহলে এই বিন্দু দ্বারা কিন্তু এই রেখা সিদ্ধ হবে। সিদ্ধ বলতে ওই যে আলুর ভর্তা এটা না, এই সিদ্ধ বলতে কি বোঝাচ্ছে, যে এই যে বিন্দুটা আছে, বিন্দুটার যে ভুজ এবং কোটি রয়েছে, এক্স এর পরিবর্তে এই বিন্দুর ভুজ আর ওয়াই এর পরিবর্তে এই বিন্দুর কোটির মান আমরা বসাবো। এখন তোমরা যদি বুঝে থাকো যে এই সিদ্ধ সিদ্ধ বলতে আমরা আলুর ভর্তা করে দিব, এটা কিন্তু হবে না বাবারা। এখানে কি করব, যে যা এত বিন্দুগামী, অতএব আমরা কি করব, এক্স এর পরিবর্তে বসাবো 2, ওয়াই এর পরিবর্তে বসাবো 5, ইকুয়াল হয়ে গেল এখানে এ। অতএব এ ইকুয়াল কত, এ ইকুয়াল হচ্ছে এই যে -3, এর মান আমরা পেয়ে গেলাম। তো 1 নং সমীকরণ হতে, তাহলে 1 নং হতে এখন কি হবে, এর মান যেহেতু মাইনাস, এ ইকুয়াল আমাদের -3 চলে আসলো। তাহলে -3 হলে 1 নং হতে আমরা কি পাবো, যে এক্স মাইনাস ওয়াই, আর এখানে হচ্ছে তোমাদের হচ্ছে -3। তাহলে এক্স মাইনাস ওয়াই, এখানে -3 চলে আসলো। এখন এইটা আমরা এরকম করেও লিখতে পারি, এই যে 3টা যদি এদিকে আসে প্লাস ওয়াই ইকুয়াল, তাহলে কি হবে, তাহলে এখানে এক্স প্লাস এই যে 3 আর মাইনাস ওয়াই, বা এক্স মাইনাস ওয়াই প্লাস 3, যাই হোক এক্স মাইনাস ওয়াই এই যে প্লাস আমি 3 দিলাম ইকুয়াল 0। তাহলে এখানে যে সমীকরণটা নির্ণয় করতে বলছে, এটা সমীকরণ আমাদের অ্যান্সার চলে আসলো। এখন যেটা বিষয় আমাদের বলছে, এখানে একটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে, যে বিন্দুতে তার কোটি ভুজের দ্বিগুণ, যে বিন্দুতে তার কোটি ভুজের দ্বিগুণ, তার স্থানাঙ্ক নির্ণয় আমাদের করতে বলছে। যে বিন্দুতে তার কোটি হচ্ছে কি ভুজের দ্বিগুণ, কোটিটা হচ্ছে কি ভুজের দ্বিগুণ। এখানে তাই মনে করি এই যে একটা বিন্দু আমাদের ধরে নিতে হবে। তা আবার এটা দ্বিতীয় অংশ, আবার এখানে মনে করি, এটা তো মনে করা, যে মনে করি এই যে পি অফ এখানে x1, y1, যেহেতু xy এখানে আছে তাহলে আমরা x1, y1 দিলাম। যে মনে করি পি অফ এই যে x1, y1 বিন্দুতে, এই যে এই বিন্দুতে কোটি, কোটি হচ্ছে ভুজের দ্বিগুণ। তাহলে এই বিন্দুতে কোটিটা যদি ভুজের দ্বিগুণ হয়, তাহলে দ্বিগুণ হলে আমরা এখন কি লিখব, অর্থাৎ আমরা লিখতে পারি যেহেতু কোটি হচ্ছে ভুজের দ্বিগুণ, তাহলে y1 ইকুয়াল হচ্ছে 2 এই যে x1। তাহলে এই রেখার উপর পি অফ x1, y1 একটা বিন্দু, আর এই বিন্দুটার হচ্ছে কোটিটা হচ্ছে ভুজের দ্বিগুণ। তাহলে কি হবে, তাহলে এই বিন্দুটা কিন্তু এই রেখা দ্বারা সিদ্ধ হবে, যেহেতু ওই রেখার উপর এত বিন্দুতে কোটি যেহেতু ভুজের দ্বিগুণ, মানে রেখাটির উপর, কিন্তু এইখানে তোমাদের এই যে রেখাটির উপরেই, এইখানে আমরা যে রেখাটা পেয়েছি এই রেখার উপরেই এটা বিন্দু, এই বিন্দুটা কোটিটা হচ্ছে ভুজের দ্বিগুণ। তার মানে এই বিন্দু দ্বারা এই রেখা সিদ্ধ হবে। তাহলে এই রেখা দ্বারা যদি আমরা সিদ্ধ করে দিই, তাহলে এইখানে তোমাদের এক্স, ও এইখানে তো তোমাদের মাইনাস ছিল, ভুলে গেছে এখানে, যে এক্স মাইনাস ওয়াই, তাহলে এটা হচ্ছে x1 মাইনাস তোমাদের এখানে y1 প্লাস 3 ইকুয়াল হচ্ছে 0। এখন y1 ইকুয়াল যদি 2x1 বসাই, যে x1 এটা হচ্ছে তোমার 2x1, 3টা যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে এটা -3 হবে। তাহলে এখানে কি হচ্ছে, এইখানে তোমাদের আছে -x1 ইকুয়াল হচ্ছে -3, তাহলে x1 ইকুয়াল কিন্তু হয়ে গেল 3। তাহলে অতএব দেখো x1 যদি 3 হয়, তাহলে অতএব y1 ইকুয়াল কি হবে, এখানে যদি আমরা 2 আর 3 গুণ করি তাহলে এটা 6 হয়ে গেল। তাহলে y1 হচ্ছে এই যে 6। তাহলে বিন্দুটির স্থানাঙ্ক কি হবে, অতএব এই যে বিন্দুটির স্থানাঙ্ক, আমাদের যেহেতু বিন্দুটির স্থানাঙ্কও বের করতে বলছে, তাহলে বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে x1 এর মান হচ্ছে 3 আর y1 হচ্ছে 6। এটা আমাদের অ্যান্সার চলে আসলো। তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অঙ্কটাও বুঝতে পারছো। তোমরা যদি এবার 30 নাম্বার এই অঙ্কটা দেখো, এখানে 30 নাম্বারে কি বলছে, একটি সরলরেখা 3,7 বিন্দু দিয়ে যায়, অক্ষ দ্বয় হতে সমমানের বিপরীত চিহ্ন বিশিষ্ট অংশ ছেদ করে তার সমীকরণ। এখানে কিন্তু 29 নাম্বার অঙ্ক কিন্তু তোমাদের একই বলছিল,
তাহলে এখানে অক্ষর দুইটি হতে সমমানের বিপরীত চিহ্ন বিশিষ্ট, তাহলে কি হবে যে এক্স বাই এ প্লাস এই যে ওয়াই বাই এখানে মাইনাস এ ইকুয়াল হচ্ছে 1 হুবহু। তাহলে আমাদের কি হলো এইখানে তোমাদের 29 নাম্বার অঙ্কের মতো প্রথম যে অংশটা আছে, তাহলে 29 নাম্বারের প্রথম অংশ আর 30 নাম্বার কিন্তু এখানে একই। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে 30 নাম্বার এই অঙ্কটা করতে পারবে, এটা আমাকে করে দিতে হবে না। তোমরা এবার দেখো 31 নাম্বার এই অঙ্কটা কি আছে। 31 নাম্বারের অঙ্কটা কি আছে দেখো, একটি সরলরেখা 2,6 বিন্দু দিয়ে যায় এবং রেখাটি দ্বারা অক্ষর দুইটির খণ্ডিত অংশের সমষ্টি, অক্ষর দুইটার খণ্ডিত অংশের সমষ্টি এখানে 15 দেওয়া আছে, তার সমীকরণ নির্ণয় করো। এখানে মনে করি সরলরেখার সমীকরণ, এখানে মনে করি সরলরেখার সমীকরণ তোমরা লিখবে, ভাষাটা আমি লিখতেছি না, যে এক্স বাই এ ওয়াই বাই বি ইকুয়াল হচ্ছে 1। তাহলে এখানে মনে করি সরলরেখার সমীকরণ এটা। তো এখন এটা যদি আমি চিত্রের আলোকে দিই, তাহলে মনে করি সরলরেখার সমীকরণ এটা, যা এক্স অক্ষকে কি এ বিন্দুতে ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। তাহলে এক্স অক্ষকে হচ্ছে তোমাদের a, 0 আর ওয়াই অক্ষকে বি বিন্দুতে 0, বি। তাহলে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এটা হয়ে গেল। তো এখন কি বলছে, তো এখানে তোমাদের হচ্ছে যা হচ্ছে কত বিন্দুগামী বলছে, যা হচ্ছে 2,6 এই যে বিন্দুগামী। যেহেতু ওই রেখাটি এত বিন্দু দিয়ে অতিক্রম করে, তাহলে এই বিন্দু দ্বারা কিন্তু রেখাটি সিদ্ধ হবে। তাহলে এক্স এর পরিবর্তে বসাবো 2, এইখানে এ হলো, প্লাস এইখানে ওয়াই এর পরিবর্তে বসাবো আমরা এই যে 6, আর এখানে বি হলো ইকুয়াল হচ্ছে 1। এটা আমরা এই যে 2 নাম্বার দিলাম। দ্বিতীয় যেটা শর্ত, এখানে অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের সমষ্টি কিন্তু বলছে, অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের সমষ্টি। দেখো অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের সমষ্টি আমরা জানি এখানে, তাহলে এক্স অক্ষকে কিন্তু এখানে এ দূরত্বে আর ওয়াই অক্ষকে বি দূরত্বে ছেদ করে, মানে এক্স অক্ষের খণ্ডিতাংশ এ, ওয়াই অক্ষের খণ্ডিতাংশ কিন্তু বি। তাহলে এক্স অক্ষের খণ্ডিতাংশ যদি এ হয়, ওয়াই অক্ষের খণ্ডিতাংশ বি, তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারবো, এই যে প্রশ্ন মতে, তাহলে এ প্লাস বি ইকুয়াল হচ্ছে এই যে তোমাদের এখানে 15। তাহলে এখানে এ ইকুয়াল বা বি ইকুয়াল আমরা আনতে পারি। মনে করো বি ইকুয়াল যদি আমরা লিখি, তাহলে এখানে 15 মাইনাস এই যে এ হলো, এটা আমাদের 3 নাম্বার হলো। এখন এখানে যেটা কাজ 2 আর 3 নং হতে আমরা এই যে 2 ও হচ্ছে এই যে 3 নং হতে, 2 আর 3 নং হতে এখানে দেখো আমরা কি লিখতে পারি, এখানে 2 আছে, 2 বাই এ প্লাস এইখানে 6 আছে, বির পরিবর্তে কি দিব, এই যে 15 মাইনাস এ ইকুয়াল হচ্ছে 1। এখন যদি এটা আমরা লসাগু করি, লসাগু করলে কি হবে, এখানে 2 এর সাথে এই 15 মাইনাস এ এটা কিন্তু গুণ হবে। তাহলে 2 15 কত 30 মাইনাস এই যে 2 এ প্লাস এখানে 6 এর সাথে এটা যদি গুণ হয়, তাহলে 6a, তারপরে এটার সাথে এটা কিন্তু নিচে গুণ হবে। তার মানে এখানে 15a মাইনাস এই যে a স্কয়ার ইকুয়াল তো আমাদের এখানে 1 আছে। এখন এটা হিসাব করে দেখি কি আসে। এখানে এটার সাথে এই যে 30, এখানে প্লাস 6 এর সাথে মাইনাস 2a যদি আমরা যোগ করি, তাহলে এটা হলো 4a, আর এটা কি হলো, এটা ডান পাশে গেলে 15a মাইনাস এই যে a স্কয়ার। এখন a স্কয়ারটা যদি আমাদের বাম পাশে চলে আসে a স্কয়ার, এখানে 15a, এইটা যদি বাম পাশে আসে -15 থেকে আমরা যদি 4 বাদ দিই -11a প্লাস এইখানে তোমাদের হচ্ছে 30 হচ্ছে। তাহলে দেখো এটাকে যদি আমরা মিডল টার্ম করি, তাহলে a স্কয়ার এখানে 5 6 30 হয়, তাহলে 5a মাইনাস এই যে 6a প্লাস 30 ইকুয়াল হচ্ছে 0। এখানে যদি a কমন নিই, তাহলে a মাইনাস 5। আবার এখানে যদি আমরা 6 কমন নিই, তাহলে a মাইনাস এই যে 5 হবে ইকুয়াল 0। তাহলে এখানে দেখো a মাইনাস 5 আর হচ্ছে a মাইনাস 6 ইকুয়াল হচ্ছে 0। অতএব দেখো এর কিন্তু দুইটা মান পাচ্ছি, 5 এবং 6। তাহলে এর মান আবার আমরা এখানে 3 নং সমীকরণে বসাবো। 3 নং সমীকরণে যদি বসাই, তাহলে a ইকুয়াল এই যে 5 হলে, তাহলে a ইকুয়াল 5 হলে b ইকুয়াল কত হবে, 15 মাইনাস এই যে 5 মানে এটা 10। আবার এখানে তোমাদের হচ্ছে a ইকুয়াল এই যে 6 হলে,
6 হলে তা আমাদের এই যে 3 নাম্বার সমীকরণ হতে a ইকুয়াল যদি 6 হয় তাহলে এখানে b ইকুয়াল কত হবে? 15 থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলে এই যে 9 হলো। এখন এর মান যখন 5, b এর মান তখন 10, তাহলে এই a আর b মিলে আমাদের একটা সমীকরণ গঠন করতে হবে। আবার এর মান যখন 6, b এর মান তখন 9, তাহলে a 6 b 9 মিলে আবার একটা সমীকরণ গঠন করতে হবে। এখন আমরা কি লিখবো? যে তোমাদের এখন এই যে এখন যে a ইকুয়াল 5, b ইকুয়াল 10 হলে, তাহলে a ইকুয়াল 5, b ইকুয়াল 10 হলে এই 1 নাম্বার সমীকরণ কি হবে? তাহলে x বাই a বলতে এখানে 5, এখানে y বাই b বলতে এখানে 10 ইকুয়াল হচ্ছে 1। অতএব দেখো আমরা যদি 10 লসাগু করি 5 দুনা 10, তাহলে এটা হবে 2x, আর এইখানে তো এখানে 10 এ আছে, তার মানে এটা 2x প্লাস y হবে। আর 10টাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে 2x প্লাস y ইকুয়াল হচ্ছে 10, এটা আমাদের অ্যান্সার চলে আসলো। অনুরূপ ভাবে এবং এখানে তোমাদের a ইকুয়াল 6 এবং তোমাদের এই যে b ইকুয়াল 9 হলে, তাহলে a ইকুয়াল 6 এবং b ইকুয়াল 9 হলে 1 নাম্বার সমীকরণ থেকে আবার হিসাব করব। তাহলে x এর নিচে হবে 6 আর y এর নিচে এটা কি 9 ইকুয়াল হচ্ছে 1। তোমরা চাইলে এইভাবেও রেখে দিতে পারো, আবার লসাগুও করতে পারো। এটা লসাগু করলে কি 3 6 এখানে 18 হবে, এখানে 6 দ্বারা 18 ভাগ দিলে 3 হবে 3x, আবার 18 কে 9 দ্বারা ভাগ দিলে হবে 2, তাহলে 2y, আর এখানে ডান পাশে এই যে 18 হয়ে গেল। এটা আমাদের অ্যান্সার চলে আসলো। দেখো অঙ্কটা কিন্তু অনেক মজার আছে। আমরা এখন এখানে 32 নাম্বার এই অঙ্কটা দেখি। তোমরা একটু প্রশ্নটা লক্ষ্য করে দেখো, এখানে কি বলছে? একটি সরলরেখার স্থানাঙ্ক অক্ষ দুইটি থেকে যে অংশ দুইটি ছেদ করে তাদের সমষ্টি ও অন্তর যথাক্রমে। সমষ্টি মানে কি? x অক্ষ ও y অক্ষের যে ছেদাংশ আছে দুইটার যোগফল হচ্ছে 9, এবং অন্তর বলতে আমরা জানি বিয়োগ। তাহলে দুইটার যে ছেদাংশ বা খণ্ডিতাংশ আছে দুইটার বিয়োগফল হবে ইকুয়াল হচ্ছে 5। তার সমীকরণ নির্ণয় করতে বলছে। অক্ষ দুটি কথা বললেই আমাদের কিন্তু এটা লিখতে হবে। মনে করি সরলরেখার সমীকরণ, এখানে আমরা দিব যে x বাই a প্লাস y বাই b ইকুয়াল হচ্ছে 1, যা x অক্ষকে a আর y অক্ষকে b বিন্দুতে ছেদ করে। তাহলে এখানে দেখো আমি এটা পুরোপুরি করে দিচ্ছি না, তোমরা একটু এটা নিজে করবে, আমি তোমাদের অনেকটা আবার করে দিচ্ছি। তো এইখানে দেখো যে এইখানে যেটা মনে করি সরলরেখার সমীকরণে তো যা x অক্ষকে a একক x, যা x অক্ষের এখানে কি যেন প্রশ্নটা ছেদ করে, মানে x অক্ষের ছেদাংশ হচ্ছে a, y অক্ষের ছেদাংশ হচ্ছে b। তো এখন শর্ত মতে যেটা তোমাদের বলছে, শর্ত মতে খণ্ডিতাংশের কিন্তু এখানে সমষ্টির কথা বলছে। তাহলে এখানে a প্লাস b, এই যে a প্লাস b ইকুয়াল 9, আবার দেখো a মাইনাস b সমষ্টি এবং অন্তর, তাহলে এটা হচ্ছে 5। এখন দেখো a প্লাস b ইকুয়াল 9 আর এখানে তোমাদের a মাইনাস b ইকুয়াল 5। তোমরা যদি এখানে দুইটা যোগ করো, মনে করো এটা আমি দিলাম 2 নাম্বার সমীকরণ, এটা দিলাম আমি 3 নাম্বার সমীকরণ। এখন যদি তোমরা এইখানে তোমাদের হচ্ছে এই যে 2 আমরা যোগ যদি আমরা 3 দিই, তাহলে 2 আর 3 যদি যোগ করি b তো কাটা যাবে, তাহলে এখানে 2a ইকুয়াল 9 আর 5 14, তাহলে এখানে 2a ইকুয়াল কি এখানে 14 হলো। অতএব কি a ইকুয়াল আমাদের 7 হয়ে গেল। এখন a ইকুয়াল এখানে 7 হলে, a ইকুয়াল আমাদের 7 হলে যদি 2 নম্বর সমীকরণে তোমরা বসাও, তাহলে এর মান 7, 7 প্লাস b ইকুয়াল 9। অতএব এখানে কি b ইকুয়াল হচ্ছে 2, তাহলে a আর b আমরা পেয়ে গেলাম। এখন a b এর মান কিন্তু 1 নম্বর সমীকরণে বসালে আমরা কিন্তু উত্তর পেয়ে যাব। তাহলে এখানে কি হবে x বাই 2, আর এইখানে 7 আছে, তাহলে এখানে কি হচ্ছে এর মান যেহেতু 7 হইল, তাহলে এখানে আমাদের কি হবে? এখানে তোমাদের এই যে তোমাদের এখানে এর মান এখানে 7 আর এখানে b এর মান 2 বসাবো, তাহলেই হয়ে গেল। এখন এইখানে যেটা বিষয়, এইখানে যে বিয়োগ দিলাম আমরা a মাইনাস b, এটা তো b মাইনাস এও হইতে পারে, এখানে তো নির্দিষ্ট করে বলা নাই। তা আবার যেটা হচ্ছে এখানে আবার একটা বিষয় আসবে, যে এটা কিন্তু প্রথম ক্ষেত্রে আমরা এটা দিলাম, ধরলাম যে এর মান b এর চেয়ে বড়।
এখন এই দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা লিখি, এই অঙ্কটা দ্বিতীয় ক্ষেত্রে যদি লিখি যে a প্লাস বি ইকুয়াল হচ্ছে 9, আর এখানে বি মাইনাস এ ইকুয়াল হচ্ছে 5, তাহলে এইটা যদি শর্ত দিয়ে আবার লিখি তখন কিন্তু আরেকটা আবার হিসাব আসবে, কারণ এই দুইটা যখন আমরা এই যে যোগ করব, যোগ করলে বি আর বি হচ্ছে 2b, তখন এইখানে এই যে 14 আসতেছে, তখন বি ইকুয়াল আসতেছে 7, আর বির মান 7 বসালে এর মান তখন আবার আসবে 2। তাহলে এইটা দুই ভাবে কিন্তু আমাদের করতে হবে। তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই বাকি অংশটুকু যে এটুকু করতে পারবে। আমরা এবারে 33 নাম্বার এই অঙ্কটা দেখি। এখানে কি বলছে, একটি সরলরেখা -2, -5 বিন্দু দিয়ে অতিক্রম করে এক্স ও ওয়াই অক্ষ দুটিকে যথাক্রমে এ আর বি বিন্দুতে ছেদ করে। যখন ও এ প্লাস 2 ও বি ইকুয়াল 0 হয় এবং ও মূল বিন্দু তার সমীকরণ নির্ণয় করো। মনে করি সরলরেখার সমীকরণ, আমরা তো অক্ষদ্বয় কথা থাকলে আমরা জানি যে মনে করি সরলরেখার সমীকরণ, তোমরা ভাষাটা লিখবে যে মনে করি সরলরেখার সমীকরণ এক্স বাই এ প্লাস এই যে ওয়াই বাই বি ইকুয়াল হচ্ছে 1। তাহলে মনে করি সরলরেখার সমীকরণ, এটা আমাদের লিখতে হবে। এখন তাহলে এখানে দেখো, তাহলে এখানে আমাদের ও এ ইকুয়াল হচ্ছে কিন্তু এ, আর ও বি ইকুয়াল হচ্ছে এখানে বি। তো এখন যেহেতু এখানে এটা কিন্তু বলছে -2, 5 বিন্দুগামী, মনে করে এটা যে -2, -5 বিন্দুগামী, যেহেতু এটা তো আমরা এটা আমরা এইদিকে দিতে পারি, এই দিক না, এটা এইদিক দিলাম যে -2, -5 এই যে বিন্দুগামী, তাহলে -2, -5 বিন্দুগামী। তো এক্স অক্ষকে এ বিন্দুতে, ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। তো এখন এখানে ও এ ইকুয়াল এ আর ও বি ইকুয়াল আমাদের তো বি হবে। তো এইখানে যেটা বিষয় শর্তানুসারে যেটা বলছে, এই যে শর্ত মতে বা শর্তানুসারে বা প্রশ্নানুসারে বা প্রশ্ন মতে আমরা লিখতে পারি। তাহলে এখানে কি ও এ প্লাস হচ্ছে যে 2 ইন্টু ও বি ইকুয়াল কিন্তু 0। তাহলে ও এ বলতে কি, ও এ বলতে এখানে তোমাদের হচ্ছে এ, আর 2 ও বি বলতে তো এখানে বি ইকুয়াল হচ্ছে এই যে 0। অতএব আমরা লিখতে পারবো এ ইকুয়াল হচ্ছে 2b, এ ইকুয়াল হচ্ছে এই যে -2b হলো, এটা 2 নাম্বার দিলাম। এখন এটা যে চিত্র দিতে হবে তা কিন্তু না, তোমরা যদি চিত্র না দাও কোনো সমস্যা নাই, মনে করো চিত্র দরকারে নাই। তাহলে এখানে x বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল হচ্ছে এই যে x, তাহলে ও এ ইকুয়াল হচ্ছে এ, ও বি ইকুয়াল হচ্ছে আমরা বি দিলাম। তো এখন দেখো এখানে আবার 1 নং সমীকরণটি কি বলছে, 1 নং সমীকরণটি কত বিন্দুগামী, তাহলে 1 নং সমীকরণটি কিন্তু বলছে -2, এই যে -5 বিন্দুগামী। তাহলে 1 নং সমীকরণটা যদি এত বিন্দুগামী হয়, তাহলে এই বিন্দু দ্বারা ওই সমীকরণটা কি সিদ্ধ হবে। সিদ্ধ মানে বুঝতেই পারছো, এখন x এর পরিবর্তে দিব -2, এ আর y এর পরিবর্তে দিব আমরা -5, এই যে b ইকুয়াল হচ্ছে 1। এখন দেখো এইখানে এর পরিবর্তে যদি আমরা -2b বসাই, তাহলে এখানে -2 এর পরিবর্তে -2b দিলাম, এই যে -5 বাই এখানে b হলো ইকুয়াল 1। তাহলে এই -2 কিন্তু এটা কাটা যাবে, কাটা গেলে কি হবে 1 বাই b হবে। এখানে মাইনাসটা যদি আমরা সামনে নিই, তাহলে এখানে -5 বাই b ইকুয়াল 1। তাহলে এখন এটা যদি আমরা একটু হিসাব করি, হিসাব করলে এখানে কি আসবে তোমরা একটু লক্ষ্য করো। এখানে হিসাব করলে কি আসবে, আমরা যদি বিটা লসাগু করি, তাহলে এখানে -1 -5 বিটা লসাগু করলে বিটা তখন ডান পাশে চলে গেলে বি হবে। অতএব এখানে কি বি ইকুয়াল কিন্তু আসলো -4। তাহলে বি ইকুয়াল আমরা পাইলাম -4। এখন বি ইকুয়াল যদি এখানে -4 বসাই, যে বি ইকুয়াল এই যে -4 হলে, তাহলে -4 হলে 2 নং সমীকরণ থেকে আমরা এখন এ বের করতে পারি, এ ইকুয়াল -2b, বি এর মান তো এখানে -4 মাইনাস মাইনাস এই যে +8, তাহলে এ ইকুয়াল হয়ে গেল তোমাদের এইখানে +8। তাহলে এ বি কিন্তু মান আমরা পেয়ে গেলাম। তাহলে 1 নং সমীকরণ থেকে আমরা এখন কি পাবো, 1 নং সমীকরণ থেকে x বাই এ বলতে 8 প্লাস এই যে y বাই বি বলতে তো এখানে -4 ইকুয়াল হচ্ছে 1। এখন যদি এইটা আমরা লসাগু করি, তাহলে কি হবে x এখানে মাইনাস এই যে 2y, এটা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে ইকুয়াল 8 হয়ে গেল।
এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। অঙ্কগুলো অনেক মজার, খুব মজার এই অঙ্কগুলো। তোমরা যদি একবার ভালোভাবে এই অঙ্কগুলো বুঝতে পারো, সহজে এই অঙ্কগুলো তোমরা করতে পারবে। আমরা এবার এখন 34 নাম্বার এই অঙ্কটা দেখি যে একটি সরলরেখা 6, -1 বিন্দু দিয়ে যায়। তাহলে একটি সরলরেখা 6, -1 বিন্দু দিয়ে যায় এবং তার অক্ষ দুইটি দ্বারা খণ্ডিত অংশের গুণফল 1। অক্ষ দুইটি দ্বারা খণ্ডিত অংশের গুণফল 1। এখন মনে করি সরলরেখার সমীকরণ এত x/a + y/b = হচ্ছে 1। আমরা জানি অক্ষ দুইটা বললে এটা আমাদের তো লিখতেই হবে। যা x অক্ষকে a ক্যাপিটাল A দিলাম যে a,0 বিন্দুতে এবং y অক্ষ রেখাকে b হচ্ছে এখানে 0, b বিন্দুতে ছেদ করে। এখন শর্ত মতে বা প্রশ্ন মতে যেটা, যে শর্ত মতে এইটা তো x এর নিচে যেটা থাকবে এটা জানি x অক্ষের খণ্ডিতাংশ, এই y নিচে যেটা থাকবে এটা হচ্ছে y অক্ষের খণ্ডিতাংশ, এই x অক্ষের খণ্ডিতাংশ আর y অক্ষের খণ্ডিতাংশ, এই খণ্ডিতাংশ দুইটার গুণফল হচ্ছে 1। তাহলে শর্ত মতে ab ইকুয়াল কিন্তু হবে 1। অতএব a ইকুয়াল বা b ইকুয়াল আমরা লিখবো যে a ইকুয়াল 1/b। এটা আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এখন 1 নং সমীকরণটি আবার কত বিন্দুগামী বলছে, তাহলে 1 নং এই যে সমীকরণটি কত বিন্দুগামী বলছে তোমরা একটু প্রশ্নটা লক্ষ্য করো। 1 নং সমীকরণটি 6, বিন্দুগামী। তা কোনো একটা সমীকরণ যদি কোনো একটা বিন্দু দিয়ে যায়, আমরা জানি ওই বিন্দু দ্বারা কিন্তু ওই সমীকরণ বা রেখাটা আমাদের সিদ্ধ হবে। তাহলে x এর পরিবর্তে দিব 6 এই যে a, আর y এর পরিবর্তে দিব আমরা এখানে -1, আর এখানে হচ্ছে b ইকুয়াল হচ্ছে 1। এখন এর পরিবর্তে 1 যদি b বসাই তাহলে এখানে বা দেখো এখানে 6, এর পরিবর্তে 1 এই যে b দিব, তাহলে এখানে মাইনাস এই যে 1/b লিখলাম ইকুয়াল 1। এখন আমরা বিটা কিন্তু এটা উপরে চলে যাবে, তার মানে 6b মাইনাস এই যে 1/b ইকুয়াল 1। এখন তোমরা যদি এটা লসাগু করো, মনে করো এটার সাথে এটা গুণ করলে 6b স্কয়ার, এই যে 6b স্কয়ার মাইনাস 1, আর বিটা তখন এটা আমাদের চলে যাবে ডান পাশে। তাহলে 6 এই যে b স্কয়ার এটা এই দিকে আসলে আবার b হবে -b, -1 = 0। এইটাকে যদি আমরা মিডল টার্ম করি 6b স্কয়ার যেহেতু -b আছে, এই যে 3b প্লাস হচ্ছে এখানে 2b -1 = হচ্ছে 0। এখন এখানে কি হবে, আমরা যদি 3b কমন নিই, 3b কমন নিলে এই bটা আবার 6 হয়ে যাচ্ছে। 3b যদি কমন নিই তাহলে এখানে কি হচ্ছে, এখানে তোমাদের এই যে 3 দুনা 6, 2b থাকবে মাইনাস এখানে 1 হবে। এখানে যদি 1 কমন নিই এই যে 2b এই যে -1 = 0। তাহলে এটা আমাদের কি আসলো 2b - 1 ইনটু এখানে কি 3b + 1 = 0। তো এইটা ইকুয়াল যদি 0 লিখি b এর মান আসবে কিন্তু হাফ। এটা ইকুয়াল 0 আসলে b এর মান আসবে -1/3। তাহলে b এর মান হাফ আর b এর মান -1/3। এখন b এর মান যদি আমরা 2 নম্বর সমীকরণে বসাই তাহলে এর মান পাবো। b এর যে মানের জন্য আমরা এর মান পাবো, ওই a আর b মিলে একটা আমরা সমীকরণ গঠন করব। যেমন এখানে দেখো যে b = 1/2 হলে তাহলে 2 নম্বর সমীকরণ কি হবে, তাহলে a ইকুয়াল কি হবে 1, b এর পরিবর্তে তো 1/2, তাহলে এটা হচ্ছে a হচ্ছে 2, তাহলে এর মান 2 আর b এর মান হাফ। 1 নং সমীকরণে বসায় একটা আমরা সমীকরণ গঠন করে নিব। আবার এখানে দেখো b ইকুয়াল হচ্ছে মাইনাস এই যে 1/3 হলে, b এর মান যদি 1/3 হয়, এখন এখানে বসাও b এর মান হচ্ছে মাইনাস এই যে 1/3, তাহলে এটা চলে আসলো -3। তাহলে a = -3 এবং b = -1/3। আবার 1 নং সমীকরণে বসাবো, বসাই এখানে আরেকটা আমরা সমীকরণ পেয়ে যাব। তো এইটুকু কাজ তোমাদের থাকলো, আশা করি তোমরা বাকি যে কাজটুকু একটু করতে পারবে। তোমরা এবার 6 নাম্বার গ্রুপের এখানে সর্বশেষ অঙ্ক যে 35 নাম্বার, আজকের ক্লাসের এটা সর্বশেষ অঙ্ক 35 নাম্বার। এই অঙ্কটা দেখো, ক্লাসটা কিন্তু একটু বড় হয়ে গেল কারণ আমি 14টি অঙ্কই কিন্তু তোমাদের করে দিলাম। অনেকগুলো অঙ্ক হওয়ার কারণে এখানে তোমাদের ক্লাসটা একটু বড় হয়ে গেল। তো যাই হোক, এখানে একটি সরলরেখা কি বলছে 35 নাম্বার এই অঙ্কটা, যে একটি সরলরেখা 1,4 বিন্দুগামী। এখন অক্ষদ্বয়ের সাথে প্রথম চতুর্ভাগে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ উৎপন্ন করে। এখানে রেখাটির সমীকরণ নির্ণয় করো।
তো এখানে প্রথম চতুর্ভাগে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট কিন্তু একটা ত্রিভুজ উৎপন্ন করে এখানে বলছে। তো মনে করি সরলরেখার সমীকরণ তোমরা লিখবে, মনে করি সরলরেখার সমীকরণ x বাই a এই যে y বাই b ইকুয়াল হচ্ছে 1। মনে করি সরলরেখার সমীকরণ এটা আমরা পেয়ে গেলাম। যা x অক্ষকে এই যে a, 0 একটু ভাষাগুলো তোমরা লিখবে, আমি এই ভাষাটা লিখে দিচ্ছি না। যে যা x অক্ষকে এই যে a অফ a, 0 এবং y অক্ষকে b অফ এখানে 0, b বিন্দুতে ছেদ করে, এবং 1 নং সমীকরণটি আবার কি, যা আবার কত বিন্দুগামী বলছে, এই যে 1, 4 বিন্দুগামী। তাহলে এত যদি বিন্দুগামী হয় তাহলে এই বিন্দু দ্বারা কিন্তু ওই রেখাটা আবার সিদ্ধ হবে। তাহলে x এর পরিবর্তে 1 দিলাম, এখানে a আছে, y এর পরিবর্তে এই যে 4 দিলাম, এটা b আছে, ইকুয়াল হচ্ছে এখানে 1। তাহলে এইখানে কি আসলো, এখান থেকে আমরা একটা সমীকরণ এটা রেখে দিলাম, এটা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন শর্ত মতে যেটা আছে ত্রিভুজের ক্ষেত্রফল, এখানে তোমাদের বলছে অক্ষদ্বয়ের সাথে প্রথম চতুর্ভাগে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে। তাহলে অক্ষদ্বয়ের সাথে কি এখানে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট যেহেতু ত্রিভুজ উৎপন্ন করে, এখানে চিত্র যদি দেখো ও এ বি কিন্তু একটা ত্রিভুজ হয়ে গেছে। তাহলে এখানে তোমাদের এই যে শর্ত মতে যে ত্রিভুজ ও এ বি তিনটা বিন্দু মিলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ। আমরা জানি ভূমি, এখানে x অক্ষের খণ্ডিতাংশ a, y অক্ষের খণ্ডিতাংশ b, তাহলে a ইনটু b হবে। এখন ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু এখানে 8 বর্গ একক তোমাদের দেওয়া আছে। তাহলে এখানে হচ্ছে এই যে হাফ a b, এখান থেকে a অথবা b আমরা বের করে নিব। মনে করো আমরা যদি এখান থেকে a বের করি তাহলে 8 দুনা এখানে 16 হবে। তাহলে অতএব a ইকুয়াল কি হচ্ছে, 8 দুনা এখানে তোমাদের 16 হচ্ছে, বাই হচ্ছে b দ্বারা আমরা ভাগ দিলাম, এটা আমি দিলাম এই যে 3 নম্বর। এখন এই যে এর মান এটা যদি আবার 2 নং সমীকরণে বসাও তাহলে 2 ও আমাদের হচ্ছে এই যে 3 নং হতে, তাহলে আগের মতোই তখন চলে আসবে 2 ও 3 নং হতে, যে 1 এখানে এর পরিবর্তে যে 16 বাই আমি b দিলাম, তারপর এখানে 4 বাই এই যে b আসলো ইকুয়াল 1। এই বিটা কিন্তু আবার লবে চলে যাবে, বিটা লবে চলে যাবে, b বাই এখানে 16 আর এখানে 4 বাই এই যে b ইকুয়াল হচ্ছে 1। তাহলে 4 বাই 1 এখানে যদি আমরা এই যে 16b লসাগু করি তাহলে এখানে এই যে 16b যদি লসাগু করি, এই b সাথে গুণ করে b স্কয়ার, আর 16 4 16 কত, এখানে 64 হচ্ছে, এই যে 64 ইকুয়াল হচ্ছে 1। এখন এখান থেকে কিন্তু আমরা b এর দুইটা মান পাবো। যাই হোক এখানে আগের মতো তোমরা এই কাজটা করতে পারবে। এখানে 16b, এখন যদি এটা বাম পাশে নিয়ে আসি, মাইনাস এই যে 16b প্লাস এইখানে তো তোমাদের 64, এটাকে যদি আমরা মিডিল টার্ম করি বা বর্গের সূত্রও কিন্তু আমরা প্রয়োগ করতে পারি। এখানে বর্গের সূত্র যদি প্রয়োগ করি তাহলে কি হচ্ছে, এই যে তোমাদের যে b মাইনাস 8 কিন্তু এই যে হোল স্কয়ার হয়ে যাচ্ছে। তাহলে b স্কয়ার 2ab প্লাস b স্কয়ার মানে 8 স্কয়ার 8 8 64 ইকুয়াল 0। তার মানে এখানে b ইকুয়াল আমরা পাইলাম 8। তাহলে b ইকুয়াল যদি এখানে 8 হয়, b এর মান এখানে যদি আমরা 3 নাম্বার সমীকরণে বসাই তাহলে এখানে দেখো b ইকুয়াল 8 হলে, তাহলে b ইকুয়াল 8 হলে 3 নাম্বার সমীকরণে যদি বসাও তাহলে a ইকুয়াল কত হবে, এখানে 16 কে যদি 8 দ্বারা ভাগ দিই তাহলে এটা হবে 2। তাহলে এর মান 2, b এর মান 8। তাহলে 1 নং সমীকরণ থেকে আমরা কি পাবো, x বাই a বলতে 2 আর এখানে b y বাই b বলতে এখানে 8 ইকুয়াল তো 1। এখন 8 যদি লসাগু করি তাহলে এখানে 8 কে যদি 2 দ্বারা ভাগ দিই 4 হবে 4x, 8 কে 8 দ্বারা ভাগ দিলে তো 1, এখানে y আর 8টা ডান পাশে চলে গেল, অ্যানসার হয়ে গেল। তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটিও তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। তা শিক্ষার্থী বন্ধুরা আমার এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা সবাই ভালো থাকবে, দেখা হবে এর পরবর্তী গ্রুপের ক্লাসে।